আসসালামু আলাইকুম। আমরা সরকারের সমালোচনা করতাম পারব, কিন্তু একবার ভাবতে হইব যে বাংলাদেশের দীর্ঘ 16-17 বছরের যে জং ধরছে, গণতন্ত্রের মাঝে যে জং ধরছে, এটা কিন্তু এখন আমরা খাটিয়ে উঠতাম পারছি না। একটা গণ অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের সাধারণ জনগণ এই আন্দোলন করছেন। এই আন্দোলনের ফলে কিন্তু বাংলাদেশও গণতন্ত্র আবার ফিরিয়ে আইছে। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারছে, রাইত কোনো ভোট হইছে না, দামি কোনো ভোট হইছে না, পাতানো কোনো নির্বাচন হইছে না। কিন্তু এটা বাংলাদেশের মানুষের সরাসরি প্রত্যক্ষভাবে বাংলাদেশের মানুষে তারার ভোটাধিকার প্রয়োগ করছে এবং একটা নির্বাচিত সরকার গঠন হয়েছে। তো আমি যে সকল বিরোধী দলে উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশ সরকারে ব্যর্থ বানাইবার চেষ্টা করা, আসলে তারা নিজে ব্যর্থ হয়ে যাব, কিন্তু বাংলাদেশ সরকারে কখনো ব্যর্থ বানাইতে পারত না। কারণ বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তানোর মা এই দেশের প্রধানমন্ত্রী আসলে তিনবার, তানোর বাপ মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিছেন। এই বাংলাদেশ নামক রাষ্ট্রটা গঠনও তাই সরাসরি রণাঙ্গনও যুদ্ধ করছেন। তান উত্তরসূরি লাগি জনাব তারেক রহমান। তো তারেক রহমান এখন প্রধানমন্ত্রী হয়েছেন। বাংলাদেশের জনগণে প্রত্যক্ষভাবে ভোট দিয়া তানরে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করছেন। এই সরকারে আপনারা অতক্ষণ টুল পাবেন না জানি। যারা সরকারের টুল ভাবতে চাইরা, যারা সরকারের টুল বানাইতে চাইরা, আপনারা বোকার রাজ্য বসবাস করা। আপনারা একটা জিনিস দেখকা যে এই 2 থেকে 2.5 মাস সরকার সময় পাইছে, সরকার গঠন হয়েছে, জাতীয় সংসদ হয়েছে, দেশ পরিচালনা করে বিএনপি। বিরোধী দলের ভূমিকাতে আছেন জামাত ইসলাম, এনসিপি সহ আরও কিছু সংগঠন, তান্তানোর নেতৃত্বে যারা নির্বাচিত হয়েছেন তাই বিরোধী দলের অবস্থান আছেন। তো আমরা দেখতে হইব যে এই 2-2.5 মাসে তারেক রহমান সাহেবে বাংলাদেশের জনগণকে কিতা দিতে পারছেন। আমরা যেটা অনুমান করতাম পারি আর বা যেটা আমরা দৃশ্যমানর, বাংলাদেশের দ্রব্যমূল্য এখন মোটামুটি হাট বাজার মোটামুটি, আমি কইরাম না একেবারে মানে জনগণের নাগালের ভিতরে আছে, কিন্তু মোটামুটি সহনশীল পর্যায়ে আছে। এটা কিন্তু বাংলাদেশের মানুষ একটা বালাভাবে নেয়ার এই জিনিসটারে যে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি নাই, এটা একটা পজিটিভ সাইন। তার পাশাপাশি আপনারা দেখা যায় বৈশ্বিক মন্দার কারণে, বৈশ্বিক বিশ্বযুদ্ধ, ইরান এবং আমেরিকার যুদ্ধের কারণে তেলের দাম হুট করে বাড়ে গেছে। এটাও কন্ট্রোলের লাগি বাংলাদেশ সরকারে সর্বোচ্চ চেষ্টা করে। গতকালকে দেখছেন যে সরকার দল এবং বিরোধী দল উভয় দল মিলিয়া একটা কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশের জ্বালানি খাতরে কীভাবে স্টেবল পর্যায়ে আনা যায়। এটার লাগি কিন্তু সরকার এবং বিরোধী দলে মিলিয়া কাজ করার মত প্রকাশ করছেন এবং এটা বাস্তবায়ন হয়েছে গতকালকে। 5 সদস্য বিএনপি থেকে দিবা, সরকার দল থেকে এবং বিরোধী দলীয় জোট থেকে 5 জনের নাম দেওয়া হয়েছে। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসও আমি এটা একটা বিরল ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশের জনগণ। তারপরে দেখুক আপনারা যে প্রিপেড মিটারগুলার যে বাড়া দেওয়া লাগতো, এটা কিন্তু সরকারে প্রত্যাহার করছে। এগুলো হইল কি জনসম্পৃক্ত কাজ, জনগণ সরাসরি এই বিষয়গুলার লগে সম্পৃক্ত। সরকারে জনগণের সেবার লাগে কিন্তু রাষ্ট্র পরিচালনা করে, জনগণের মঙ্গলের লাগে একটা রাষ্ট্র পরিচালিত। এটা আপনারা যারা বিরোধিতার মন মানসিকতা লইয়া আছেন, আপনারা তা পরিহার করিয়া সরকারের সহযোগিতা করার চেষ্টা করুক। বাংলাদেশের জনগণ যদি বালা থাকে, সরকার দলও রাজনীতি করতে পারবা। বাংলাদেশের জনগণ যদি বালা থাকে, বিরোধী দলও রাজনীতি করার সুযোগ পাইবা। আর জনগণ যদি খারাপ থাকে, জনগণের অবস্থান যদি বালা না থাকে, তাহলে কিন্তু সরকার দল এবং বিরোধী দল সেগুলোরও রাজনীতি করা কিন্তু এত সহজ হইত না। আপনারা সবে এই বিষয়টা মাথায় রাখবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।